কেন্দ্র সরকার ওয়াকআপ সংশোধনী বিল 2024 কালা বিল বলে আখ্যা দিল অল ইন্ডিয়া মোত্তাআলি অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বাস স্টপেজ সংলগ্ন এলাকায় ওই সংস্থার পক্ষ থেকে বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভাও করা হয়। সেখানে হাজির ছিলেন অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি সৈয়দ ইরফান শের, জেলা সভাপতি চৌধুরী আলমগীর প্রমুখ। এদিন বক্তারা জানিয়েছেন, কেন্দ্র সরকার ওয়াকআপ সংশোধনী বিল 2024 দ্রুত আনতে চলেছে, কিন্তু ওই বিল পাস হলে ওয়াকআফের সংজ্ঞাটাই পাল্টে যাবে। একটি ধর্মীয় বা সামাজিক সংগঠনের সম্পত্তি চলে যাবে সরকারের হাতে, যেটা সংবিধানে বলে না। সংবিধানে বলা হয়েছে, কোন ধর্মের সম্পত্তি হস্তগত করতে পারে না সরকার বা কোনো ব্যক্তি। একে ঈশ্বরের সম্পত্তি বলা হয়ে থাকে। তাই সংগঠনের পক্ষ থেকে এই বিলকে কালা বিল বলা হয়েছে। এর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি যে সকল সম্পত্তি এখনো ওয়াকআপ বোর্ডের নামে রেকর্ড করা হয়নি, সেগুলি দ্রুত রেকর্ড করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংগঠন সাহায্য করবে বলেও জানানো হয়। এই বিষয়ে সংগঠনের সর্বভারতীয় সভাপতি বলেন, কেন্দ্র সরকার ওয়াকআপ সংশোধনী সংক্রান্ত যে বিল আনতে চলেছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সভা। ওয়াকআপ সম্পত্তি আমাদের ধর্মের ব্যাপার, এর দখল নিতে পারে না কোনো সরকার। যেমন অন্য কোনো ট্রাস্টের সম্পত্তির দখল আমরাও নিতে পারি না। আবার যে সকল ব্যক্তি বা ব্যবসায়ী ওয়াকআপ সম্পত্তির দখল নিয়ে রয়েছেন তাদেরকেও সতর্ক করেন সভাপতি। এক্ষেত্রে তিনি বলেন, নির্দিষ্ট হারে ভাড়া দিয়ে ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করা যায়। কোনো ক্ষেত্রে যদি তা না হয়ে থাকে তার বিরুদ্ধে হিন্দি और বেঙ্গলি ওয়াকআপ বিল 2024 আপনাদের ওয়াকআপ বিলের মূল দাবি কি? কোন কোন বিলে আমাদের আপত্তি আছে? দেখুন, অল ইন্ডিয়া মোতাবলি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট জেপিসি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওরা এই ম্যাটারটা দেখবে, যেটা একটা লোকসভাতে ফুল মেজরিটি পাস করা যায়নি। তাহলে আমরা অল ইন্ডিয়া মোতাবলি অ্যাসোসিয়েশন থেকে ইরফান ভাই আমরা চিঠি করেছি, ওখানে জেপিসিতে চিঠি করেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি। আর আমরা এই মিটিংটা করছি আপনাদের সবাইকে অ্যাওয়ারনেস করতে জন্যে। আমাদের দাবি এটা একটা কমপ্লিট রিজেক্ট অফ অল দি অ্যামেন্ডমেন্ট, যে যত অ্যামেন্ডমেন্ট আছে সে সব অ্যামেন্ডমেন্টটা খারিজ করা হয়। কারণ এই অ্যামেন্ডমেন্টটা মূল উদ্দেশ্যটা, ওয়াকফকে মূল উদ্দেশ্যটা শেষ করে দিচ্ছে। এটা আর্টিকেল চেঞ্জ করছে না, এটা পুরো কনস্টিটিউশন নেমই চেঞ্জ করে দিচ্ছে। তো ওর যে নেচার আছে, ক্যারেক্টার আছে, ওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা আমার সংগঠন থেকে পক্ষ থেকে আমরা এটা অলরেডি দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট রিজেকশন করা হয়, সেটাই আমাদের ডিমান্ড। আমরা চিঠি করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট জেপিসিকে। গোটা পশ্চিমবাংলায় অনেক ওয়াকআপ সম্পত্তি বেদখল আছে, আপনারা কি অ্যাকশন নিচ্ছেন, কি বলছেন? দেখুন, যে ওয়াকআপ প্রপার্টি দখল আছে সেটা অলরেডি আমরা অনেকগুলো মেমোরান্ডাম ওয়াকআপ বোর্ডকে দিয়েছি, আর আগেও আমরা আন্দোলন করব, কিন্তু সেটার জন্য মানুষকে জানতে হবে। আমাদের প্রবলেম কি হচ্ছে কি কোন ওয়াকআপ প্রপার্টিটা কাবজা আছে, একটা প্রপার্টি নিয়ে যদি মুভ করা যায়, আপনারা যদি অ্যাওয়ারনেসে জানেন যে এই প্রপার্টি পড়ে আছে, আজকে কোনো কাজে আসছে না, যদি ওই নিয়ে আপনারা আমার কাছে আমাদের অল ইন্ডিয়া মোতালি অ্যাসোসিয়েশনে সামনে আসবেন, তাহলে আমরা ওখানে একটা প্রজেক্ট বানিয়ে ওই জায়গাটা কি দরকার আছে, এখন কি দরকার, ওখানে স্কুল দরকার কি কলেজ দরকার, কি দরকার আছে হসপিটালে, ওখানে একটা প্রজেক্ট করে আমরা ওয়াকআপ বোর্ডকে ডিমান্ড দেব। কিন্তু মানুষ যেটু জানে না, মানুষ থেকে কোনো ডিমান্ড আসছে না। এবার কবজা আছে একটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু অনেকগুলো এখন আপনারা কোশ্চেন করলেন, একটা দোকান করছে, একটা বাড়ি করছে, তো হতে পারে ওটা ওয়াকফুল আলাদ হবে, ওয়াকফুল আলাদের ক্যারেক্টারটা আলাদা, এটা বুঝতে হবে। এই অ্যাওয়ারনেস করতে জন্য আমরা চাইছি এরকম প্রোগ্রাম আরও, আর এটা সমস্ত মসজিদে ইমামরা জানুক, সেটা একটা মানুষ জানুক কি আছে, ওয়াকফ বাই ইউজার কি আছে, ওয়াকফ আলাদ কি আছে, ওয়াকফুল আল্লাহ কি আছে, সেটা জানে আমাকে বুঝে অ্যাকশনটা নিতে হবে, স্টেপটা নিতে হবে, যে তারপরে কোনো উদ্ধার করা যাবে। ওয়াকফ সম্পত্তি রেকর্ড হচ্ছে, কিন্তু হিন্দু ধর্মের দেবত্ব সম্পত্তি রেকর্ড হয় না, তাহলে ওয়াকফ সম্পত্তির রেকর্ড কীভাবে হচ্ছে? সেটাই তো বলছি আমি আমার বক্তব্যটা।